शादी के बंधन में बंध गए हैं। पूरी खबर आपको बताएंगे शुभांकर। बिल्कुल सही। চল ওঠ খাবি চল। না তুমি আগে ফোন দাও তারপর খাবো। ফোন না দিলে খাবি না? না আগে ফোন দাও। কেন সবসময় এত বদমাশি কিসের? আগে দাও তারপর খাবো। দাও। চল খাবি ওঠ। না। আচ্ছা ঠিক আছে চল ওঠ, দিচ্ছি। আচ্ছা চল না সবাই মিলে একদিন দেখা করি। সেই কলেজের পর কতদিন মিট হয়নি। হ্যাঁ সবাই মিলে যাব। হ্যাঁ স্যার, ওকে আমাকে 5 মিনিট সময় দিন স্যার, আমি মেলটা আপনাকে ফরওয়ার্ড शादी করছি। हालांकि बहुत ज्यादा ओके, इसमें सर। लोगों को इनविटेशन नहीं मिला है, बहुत ज्यादा माहौल नहीं। দাদু ভাই হুম। দেখো না এটা কি হয়ে গেল, একটু দেখে দাও না গো। ওফ, আমি আগে গেমটা খেলে নি তারপর ও, তুমি দেখাবো। পরে খেলবে, আগে দেখে দাও বাবা। দেখো দেখো কি হয়ে গেল, না। দেখো না। जो तस्वीरें आ रही है, लेकिन हम आपको वो भी क्षण दिखाने वाले हैं जहां এই রে, ছেলে অফিস যাওয়ার সময় বলা হয়নি যে ওষুধটা আনতে হবে। এখন বলাটা কি ঠিক হবে? সবে মাত্র অফিস থেকে ফিরল। শুনছো? হুম। আমি নিচে গেলাম ওষুধ আনতে। হুম, সাবধানে যেও। কি রে, আজ কটা থেকে ডিউটি ছিল? 8টা থেকে। আজ একটু দেরি হয়ে গেল আসতে। আচ্ছা যাই হোক, এবার বেরিয়ে যাবি তো? হ্যাঁ এবার বাড়ি যাবি তো নাকি? হ্যাঁ। ও কি রে, ওইটা বিকাশবাবু নাকি রে? হ্যাঁ। ধর তো দেখি একবার দেখে আসি। কি ব্যাপার স্যার, আপনি এই সময়? আপনি তো এই সময় বাইরে বেরোন না। না, আসলে ওষুধটা শেষ হয়ে গেছিল। ছেলেকে অফিস যাওয়ার সময় বলতে ভুলে গেছিলাম, তাই আনতে যাচ্ছি। আপনাকে দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে। না না, আমি 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 ঠিক আছি। না, আপনার তো গা হাত পা কাঁপছে। আপনি বরং পিছনে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওষুধ আনতে। বসুন, সাবধানে বসুন। বসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বসেছি। ধরুন আমাকে। বলছি যে ওনার না বুকে ব্যথা করছে, উনি যে ওষুধ নিয়ে যান সেই ওষুধগুলো দিন।
যা 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 পড়ে যা, যাচ্ছে, যা, ধর, যা, ধর, 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 ডাক্তার, তুলে ধর, তুলে ধর। ও দাদা, ডাকুন না। তোর ভাই অ্যাম্বুলেন্স ডাক, ডাক্তারটাকে ডাক আরে, না। অ্যাম্বুলেন্সটা ডাক। সরে যান, সরে যান প্লিজ, সরে যান প্লিজ, সরে যান, সাইড দিন প্লিজ, সরে যান প্লিজ। স্যার ওনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আগের থেকে অনেকটা ভালো আছে। ওকে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোন না, বলছি যে আমি তো ডিউটিটা জয়েন করতে পারলাম না, তোরা একটু ম্যানেজ করে নিস। ঠিক আছে। আমি আসলে ওই নার্সিংহোমে একটু ফেসে গেছি। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বাড়ির লোক কে আছেন? স্যার আমি কি নাম আপনার? অনন্ত স্যার। ওকে, ফাইন। কি ব্যাপার, অনন্ত ডিউটিতে আসেনি? এসছিল, এক্ষুনি বেরোলো। মানে তুমি ডিউটি আসনি কেন? এরকম কামাই করলে তো তোমাকে ডিউটিতে রাখা যাবে না। না মানে না মানেটা কি? 1 থেকে 10 তারিখের মধ্যে এসে পয়সাটা নিয়ে চলে যাও, আর কাজের বেলায় ফাঁকিবাজি? না, তোমার অফিসে আমাকে ফোন করতেই হবে। দাঁড়াও, আমি তোমার অফিসে জানাচ্ছি। আচ্ছা, কিছু কাগজপত্রের ফর্মালিটিস আছে, আপনি এখানে একটু সিগনেচার করে দিন। আমি সিগনেচার করব? হ্যাঁ, আপনাকেই তো করতে হবে, এখানে তো আর কেউ নেই। আর তাছাড়া হ্যাঁ তুমি, হ্যাঁ বাবা, তুমি সই করে দাও, আর তার নিচে লিখে দাও যে আমার ইচ্ছেতেই তুমি সই করেছ। আমি তার নিচে সই করে দেবো। হুম কাকে ফোন করেছো? নিশ্চয়ই কেউ আবার কামাই করেছে। হ্যাঁ, কে আবার? অনন্ত? এদের কোনো একটা দায়িত্ববোধ নেই, বেশি মাথায় তুলেছো, এবার বোঝো। এই জন্য পায়ের জুতো পায়েই রাখতে হয় সবসময়। হ্যাঁ অনন্ত, শোনো, এইভাবে তুমি যদি রোজ রোজ কাজ কামাই করো তাহলে কিন্তু তোমার মাইনে থেকে টাকা কেটে নেওয়া হবে। কোনো বাহানা শুনবো না। ম্যাডাম আমি কোনো বাহানা করছি না, আর আপনি আমার মাইনে থেকে টাকা কেটে নেবেন তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা যত তাড়াতাড়ি পারবেন সম্ভব এমসিসি নার্সিংহোমে চলে আসুন। স্যারের শরীর খুব একটা ভালো নেই। এতক্ষণ আমি বাড়িতে নেই, তাতে কারো কোনো মাথা ব্যথা নেই, অসুবিধে নেই।
প্রয়োজন বোধটুকু করে না খোঁজ নেওয়ার। সিকিউরিটি ঠিক টাইমে আসছে না কেন, তার মাইনে থেকে টাকা কাটা যাবে সেটা তাদের ঠিক মনে আছে। অথচ আমি এতক্ষণ বাইরে আছি সেটা কারোর মনে নেই। হে ভগবান! হ্যাঁ স্যার। অনন্ত, হ্যাঁ স্যার। আরে কোথায় আছো তুমি? আরে তুমি ডিউটিতে নেই, অ্যাপার্টমেন্ট থেকে তোমার নামে কমপ্লেন করছে। না স্যার, আসলে আরে এর জন্য আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হচ্ছে। সরি, আমি কিন্তু তোমাকে কাজে রাখতে পারবো না। কালকেই আমি আমার অপারেশন ম্যানেজারকে পাঠাচ্ছি, ঠিক আছে? উনি কালকে যা ডিসিশন নেওয়ার উনি নিয়ে নেবে। স্যার এমনি করবেন না স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ। দাদা একটা চা দিন তো। আপনি বসুন, আমি দিচ্ছি।
আমি সারা ঘরে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো। অনেক দিন ধরে দেখছি তুমি মন খারাপ করে একা একা বসে থাকো। কি এত ভাবো বলো তো? এত কেন ভাবছো তুমি? আরে বাবা, তুমি তো চেষ্টা করছো তোমার দিক থেকে, তাই না? এত বেশি ভেবো না, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আর শোনো, আমি সুখেই আছি তোমার সাথে, বেশ ভালো আছি। আমি তোমার মিনিমাম প্রয়োজনের জিনিসটুকু দিতে পারছি না। তুমি যে বাড়ির মেয়ে, যা তুমি ডিজার্ভ করো, আমি তো কিছুই দিতে পারছি না তোমাকে। তাহলে তুমি এত কিভাবে খুশি থাকতে পারো? এবার নিচে চলো তো, আমি তোমার পছন্দের একটা খাবার বানিয়েছি, তাড়াতাড়ি এসো। দাদা চা নিন, নিন ধরুন। লালুদা, একটা চা দাও। তোমার অনেক টাকা বাকি পড়ে আছে, চা দেওয়া যাবে না। তো বাকি আছে, টাকা পাওনি এমন তো হয়নি। কিছু নেই বলো, পেটিএম এনে চেকে। সকাল সকাল মাথা খেয়ে ওটা একটা চা দাও। আবার কি হলো? কি হয়েছে গো অন্তদা? অনেকদিন ধরে দেখছি তোমার দোকানে মন খারাপ করে বসে আছে। আরে যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটার সাথে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, আর এদিকে কোনো কাজ নেই, মাল পুরো ফেঁসে গেছে, তাই একটু টেনশানে আছে। তাই রঞ্জনের সাথে বিয়েটা হয়ে গেল? তবে মেয়েটা কিন্তু খুব ভালো। লালুদা, একটা চা দিন।
অনেক দিন ধরে দেখছি তুমি এখানে মন খারাপ করে বসে থাকো। কি হয়েছে তোমার? আরে বাবা, তোমার মতো ইয়াং ম্যান মন খারাপ করে বসে থাকলে চলবে? টাকার দরকার। হ্যাঁ, টাকার দরকার তো সকলের। আমার একটু বেশিই দরকার। এই নাও, টাকাটা ধরো। না মানে আমি তো এই টাকা নিতে পারবো না। আরে বাবা, একেবারে তো দিচ্ছি না। তোমার যখন সুবিধা হবে তখন আমাকে ফেরত দিয়ে দিও, তাহলেই তো হবে। এখন তোমার সমস্যাটা মেটাও তো আগে। নাও, টাকাটা ধরো। টাকার আমার খুব দরকার, কিন্তু এই টাকা আমি নিতে পারবো না। বলছি, পারলে আমাকে একটা কাজ দিতে পারবেন? যেরকম খুশি কাজ। কাজ? তুমি পড়াশুনো কত দূর করেছো? ইঞ্জিনিয়ারিং। ওরে বাবা, তুমি তো অনেক দূর পড়াশুনো করেছো। তা না, তোমার জন্য যে চাকরির কথাটা আমি ভেবেছি সেটা হবে না। তুমি ভালো কোনো চাকরির পরীক্ষা দিচ্ছ না কেন? ভালো চাকরি, ইন্টারভিউ সবই দিচ্ছি, কিন্তু একটা ভালো চাকরি পেতে সময় লাগে। সেটা অবশ্য ঠিক। বলছি, আপনি যে কাজটা বলছিলেন আমাকে, সেই কাজটাই দিন না। আরে বাবা, ও কাজ তোমাকে মানাবে না। ইঞ্জিনিয়ারিং পাশ করে তুমি সিকিউরিটির কাজ করবে? সব মানায়। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে সিকিউরিটির কাজ করতে হয়, তাও আমি করব। দিন না, সেই কাজটাই দিন, তাহলে ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারবো। টেকিডা সিকিউরিটি সার্ভিসেস ওনার অভিজিৎকে একবার বলে দেখি তোমার জন্য কিছু করা যায় কি না। চলো। তুমি অনন্ত, তাই তো? হ্যাঁ স্যার। ওকে অনন্ত, আমি বিকাশবাবুর মুখ থেকে সব কিছু শুনেছি। চাকরিটা তোমার খুবই দরকার, তাই না? হ্যাঁ স্যার, খুব। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি না তোমাকে বিকাশবাবুর অ্যাপার্টমেন্টের ডিউটিটা দিচ্ছি। আর হ্যাঁ, ঠিকঠাকভাবে ডিউটিটা কিন্তু করো, ঠিক আছে? একদম স্যার। ওকে। আর যদি কোনো ভালো কাজের অফার আসে আমি তোমাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ চলো। স্যার। ওয়েলকাম। এক্সকিউজ মি, কেমন আছেন বিকাশবাবু? এখন একটু ভালো আছি। দেখি একটু পালসটা। ঠিক আছে, উনি এখন ফিট আছেন। ওনাকে আমরা ডিসচার্জ করে দিচ্ছি আজকে। আর যে ওষুধপত্রগুলো আমি লিখে দিয়েছি সেগুলো নিয়ম করে খাওয়াবেন। সময় দেওয়া আছে, ঠিক ঠিক টাইমে খাওয়াবেন, ডিলে করবেন না, ঠিক আছে? মা, হ্যাঁ বলো। দাদুর কি হয়েছে?
দাদু এরকমভাবে শুয়ে আছে কেন? দাদু এখন আগের থেকে সুস্থ আছে। দাদু আজকেই আমাদের সাথে ঘরে চলে যাবে। আমার আমার সেই ছেলেটি কোথায়, যে আমাকে প্রাণে বাঁচিয়েছে? বাইরে আছে, ডাকবো? হ্যাঁ, ডাকো। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি বাবা, তুমি কত বড় মনের ছিলে। কালকের কথা কিছু মাথায় রেখো না। তুমি যে আমার কত বড় উপকার করলে তা আমি তোমাকে বোঝাতে পারবো না বাবা, বোঝাতে পারবো না। তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না বাবা, শোধ করতে পারবো না। আপনি 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 প্লিজ কাঁদবেন না এইভাবে, প্লিজ। আপনি প্লিজ কাঁদবেন না। আমি যদি মোবাইল নিয়ে ওইভাবে ব্যস্ত না থাকতাম তাহলে হয়তো চলো, উনি তোমাকে ডাকছেন, চলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমার সম্বন্ধে ভুল ভেবেছি। অনন্ত চৌধুরী কে আছেন? আমি কেন? আপনাকে নিচে কেউ একজন খুঁজছে।
চাকরিটা বোধহয় গেল। চাকরিটা মনে হয় আর বাঁচাতে পারবো না। রঞ্জনা এখানে কি করছে? গতকাল বাড়ি যাওয়া হয়নি, কিছু খারাপ খবর নেই তো? রঞ্জনা, তুমি এখানে? সব ঠিক আছে তো? বাড়িতে সব ঠিক আছে তো? অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। যে ইন্টারভিউগুলো দিয়েছিলে তার মধ্যে একটা জব, অ্যাম্বিশন কোম্পানি থেকে। সামনে সোমবার থেকে তোমায় জয়েন করতে হবে। এত ভালো একটা খবর, দেরি করা চলে বলো? তাই খোঁজ নিয়ে চলে আসলাম।